শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল কারখানা থেকে ভিডিওটা চালু করেছি। আজকের মাল যা ছিল তাই সকালবেলা কাউকে বাড়িতে পাঠানো হয়নি, নাস্তা এনে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আর রাতের বেলা নিয়ে এসেছিল আমাদের ম্যানেজার সাহেব এই কেক আর নিমকি, আর কাটিং মাস্টার নিয়ে এসেছিল ফুচকা। সেগুলো খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই একটু কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে, সেই জন্য আমরা একটু বের হয়ে পড়েছি। এই জিনিসপত্রগুলো কিনে আনবো আর যাব একটু পার্লারে। চলুন, প্রথমে আমি পার্লারে আসলাম, তারপরে এখান থেকে নেমে যে জিনিসগুলো কেনার আছে সেগুলো আমি কিনে নেব। ছেলেটা আর ওর আব্বু নিচে আছে। যাই হোক, পার্লারের কাজ শেষ হয়ে যেতে আমরা চলে এসেছি একটা জুতোর দোকানে। এখান থেকে আমি একটা জুতো নেব, নিয়ে এবারে চলে যাব সোজা ওড়না কিনতে। দোকানে আসলে বোঝা যায় না যে কোন জুতোটা বেশি সুন্দর লাগে। কত রকমের জুতো থাকে, তো মনে হয় সবগুলোই সুন্দর। আর বাড়ি নিয়ে যাওয়ার পরে মনে হয় যে এর থেকে অন্য জুতোটাই বেশি ভালো ছিল। যাই হোক, জুতো কেনা হয়ে গিয়েছে। এখান থেকে দুটো ওড়না নিয়ে নেব, একটা আমার আর একটা আপার জন্যে। আপাও যাবে যেহেতু এই অনুষ্ঠান বাড়িতে, তাই আমরা দুজনার জন্য একই রকমের ওড়না কিন্তু কালারটা আলাদা দেখে নিয়ে নিলাম। যে ওড়না দোকানের সামনে একটা মিষ্টির দোকান আছে, ছেলেটা বলছিল একটু মিষ্টি খাবে। চলুন ওখানে গিয়ে আমিও একটু কিছু খেয়ে নিই। এই ওড়নাগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবারে দোকানে এসেছি, মিষ্টির দোকানে। যার যেটা পছন্দ সে তার পছন্দ অনুযায়ী জিনিস নিয়ে আমরা এখানে খেতে বসেছি। এখানে আমাকে দুটো সিঙাড়া দিয়েছে, ওর আব্বু এখানে দু পিস এই যে মিষ্টিটা নিয়েছে, আর ছেলেটা ওর পছন্দ অনুযায়ী এই মিষ্টিটা নিয়ে নিয়েছে। চলুন এখন তিনজন মিলে খাওয়া শুরু করে দিই, তারপরে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার অনেক কাজ আছে। এই চাটনি দিয়ে সিঙাড়া খেতে কিন্তু দারুণ মজা লাগে, খুব ভালো লাগে এই চাটনি দিয়ে সিঙাড়া খাওয়া। শুধু সিঙাড়ার থেকে এই চাটনি দিয়ে সিঙাড়াটা বেশি ভালো লাগে। পরের দিন সকালবেলা বাজারে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, অন্য কাজ করছিল বলে। আর এই দেখুন, মাছটা বেশি পেলো না, অল্প যেটুকুনি মাছ ছিল সেই মাছটুকাই নিয়ে এসেছে। তা ভাবছি এই মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে পাতলা করে একটু ঝোল করব। আর ভেন্ডি এনেছে, ভেন্ডিটা একটু ভাজা করে নেব। আগে প্রথমে মাছটা ভালো করে পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে এটাকে লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপর এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। যা মাছ আছে আমাদের ভালোভাবেই হয়ে যাবে তিনজনের। লবণ মাখিয়ে যদি খানিকক্ষণ মাছটা রেখে দেয়া যায় না, তাহলে যতই বড় মাছ হোক না কেন, মাছের ভিতরে খুব সুন্দর নুনগুলোও ঢুকে যায়, আর সেই মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।